আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমাদের দেশের যে সমস্ত মা বাবার সন্তানেরা প্রবাসের জমিনে বসবাসরত অবস্থায় বা কর্মরত অবস্থায় আছেন, আপনারা সবাই আপনাদের ছেলে সন্তানের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে দোয়া না ছাড়া আর কোনো কিছু করার মতো ক্ষমতা নাই। আমি দেখতে পাচ্ছেন বর্তমানে কুয়েতের 4:20 সকাল 4:20 আমি একটি বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি, যে জায়গার মধ্যে যদি 20 মিনিট আমি দাঁড়াইয়া থাকি তাহলে মিসাইলের শব্দ আপনারা শুনতে পারবেন। আমার জন্মের পরে আমি এখন অবধি এত ভয়ানক বা বিকট শব্দ আমি কোনো সময় শুনছি না। আজকে অনুমানিক 3টা সাড়ে 3টার দিকে যে শব্দ শুনতে পেয়েছি বা শব্দে ঘর থেকে বেরিয়ে দেখেছি যে দৃশ্যগুলা, যেটা আমার জীবনের একটি অধ্যায়ে ভয়ানক স্মৃতি হিসাবে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 5 তলার উপর থেকে আপনাদেরকে আমি কুয়েতের দৃশ্যগুলা দেখাচ্ছি। তো আমি দেশের সবাইকে অনুরোধ, যে সমস্ত সন্তানেরা আপনাদের প্রবাসে কর্মরত অবস্থায় আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং দোয়ার সাথে ইয়াদ করবেন আমরা যাতে সবাই সুস্থ সবল থাকতে পারি এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে হেফাজত করে, এবং পাশাপাশি যে জালিমেরা মুসলমান সম্প্রদায়ের উপর জুলুম করছে বা করতেছে তাদের যেন ধ্বংস করে, এবং তাদের কপালে যদি হেদায়ত থাকে তাহলে হেদায়ত আল্লাহ যাতে তাদেরকে হেদায়ত দান করেন, না হলে তাদেরকে ধ্বংস করার দোয়া করবেন আপনারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুয়েতের দৃশ্য, ভয়াবহ পরিস্থিতি, নীরব নিস্তব্ধে রাত, যে রাতের মধ্যে বিকট শব্দে আমাদের প্রবাসী ভাইদের ঘুম হচ্ছে না এবং সবাই জাগ্রত অবস্থায় এবং সতর্ক অবস্থায় গড়ে বসে আছে। তো দেশে আমাদের মা বাপ যাদের ছেলে সন্তান রয়েছেন প্রবাসের জমিনে, আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। একটু সময় আপনারা অপেক্ষা করলে দেখতে পারবেন প্রতিনিয়ত একটার পর একটা যেভাবে মিসাইল ছোড়া হচ্ছে, সেই মিসাইলের শব্দে কম্পিত হৃদয়, যেই হৃদয় নিয়ে আমরা সবাই বর্তমানে সতর্কতার সহিত আছি। এবং কুয়েতের মধ্যে অনবরত সাইরেন সতর্কতা করা হচ্ছে যাতে সতর্ক থাকি এবং সবাই সেফলি জায়গার মধ্যে থাকি, সেই সূত্রে সাইরেন প্রতিনিয়ত বাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং যাদের ছেলে সন্তান মিডল ইস্ট অর্থাৎ সৌদি, কাতার, দুবাই, বাহরাইন এই সমস্ত জায়গাতে রয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। এই মুহূর্তে দোয়া না ছাড়া আমাদের জন্য আপনারা কিছু করতে পারবেন না, যার দরুন সবাই দোয়া করবেন। একটু যদি অপেক্ষা করেন তাহলে দেখতে পারবেন মিসাইল, প্রতিনিয়ত মিসাইল যাচ্ছে। একটু আগে এই দিক থেকে এইদিকে যে দুটো মিসাইল গিয়েছে, সেই মিসাইলের শব্দটা বিকট থেকে বিকটতম শব্দ হয়েছে, যেটা আমার জীবনের অন্ততপক্ষে আমার জীবনের অধ্যায়ে একটি স্মৃতি হিসাবে থাকবে ইনশাআল্লাহ।